আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সত্যি বলতে আমরা ধার্মিক এবং বিবেকী মুসলমান হতে পারিনি। আমরা শুধু আবেগী মুসলিম হয়েছি। আপনাদের আমি সেটি বাস্তবে আজকে প্রমাণ দেব। আজকে যদি পাকিস্তানের কারো সঙ্গে যদি যুদ্ধ লেগে যায়, যেমন আফগানিস্তান বলেন কিংবা যে কোনো দেশের কথাই বলেন না কেন, ইসরায়েল বলেন, আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, কিংবা তাদের ভারতের চিরশত্রু চীন, তাদের সঙ্গেও যদি পাকিস্তানের যুদ্ধ লেগে যায়, ভারত কিন্তু তাদের পক্ষই নেবে। আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগে আমাদের কলিজার টুকরা আল্লাহর হাবিব আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে ফ্রান্সে কটূক্তি করা হয়েছে। আপনি হয়তো সরাসরি কখনো এটার বিরুদ্ধে আন্দোলনে নামেননি, কিন্তু হয়তো আপনি ভিডিওগুলো দেখেছেন। এমনকি আপনার ফ্রেন্ডের মধ্যেও হয়তো অনেকেই এ ব্যাপারে অনেক পোস্ট করেছিল। তো আপনি সেই ব্যাপারে অবশ্যই এটা ধিক্কার জানিয়েছিলেন, তাই নয় কি? আর আজকে আর্জেন্টিনা এবং ব্রাজিল ফিলিস্তিনিদের নিরীহ মানুষদেরকে হত্যা করার জন্য তারা ইসরায়েলকে সাহায্য করে। শুধু ফিলিস্তিন নয়, ইরানকেও মারতে তারা সাহায্য করে। তারা লেবাননের হিজবুল্লাহকে মারতে সাহায্য করে। তারা ইয়েমেনেদের হুতিদেরকে মারতেও সাহায্য করে। অর্থাৎ তারা মুসলিমদেরকে মারতে সাহায্য করে। মানে আসল যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে তারা মুসলিমদেরকে হত্যা করতে সাহায্য করে। আজকে যদি ব্রাজিলের যারা সাপোর্টার, তারা আর্জেন্টিনার বিপক্ষে সাপোর্ট দিচ্ছে, কারণ আলজেরিয়া নাকি মুসলিম দেশ। আসলে তারা কি মুসলিমদেরকে সাপোর্ট করতেছে? না, তারা আসলে সাপোর্ট করতেছে যে তারা ব্রাজিল সাপোর্ট করে। আবার কিছুদিন আগে মরক্কোর খেলা হয়ে গেল আর ব্রাজিলে খেলা হয়ে গেল। এই আর্জেন্টিনার সাপোর্টারেরাই কিন্তু মরক্কোকে সাপোর্ট করেছিল। কেন? ওই যে মরক্কো মুসলিম দেশ। কিন্তু আজকের আর্জেন্টিনার সাপোর্টাররা কি করলো? তারা আর্জেন্টিনাকে সাপোর্ট করলো, আলজেরিয়াকে না। অর্থাৎ আবার দেখেন সহজ কথা, এই যে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলের মধ্যে যদি কখনো যদি ফ্রান্স যদি খেলে, যেমন মনে করেন যে আর্জেন্টিনা এবং ফ্রান্স খেলা হলো, তো ব্রাজিলের সাপোর্টাররা কী করবে? ফ্রান্সকে সাপোর্ট করবে। আবার ব্রাজিল আর ফ্রান্স যদি খেলা হয়, তাহলে আর্জেন্টিনার সাপোর্টাররা কাকে সাপোর্ট করবে? তারা সাপোর্ট করবে হচ্ছে আপনার ফ্রান্সকে। আবার এই মানুষটাই কিন্তু, এই মুসলিম মানুষটাই কি করেছে জানেন? ওই যে যেদিন আল্লাহ রাসূলকে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো কিংবা তার দেশের মানুষরা যখন কটূক্তি করেছিল, এই মানুষগুলাই কিন্তু কি করেছিল? মাঠে আন্দোলন করতে নামছিল। এই মানুষগুলাই কি করছিল? এই মানুষগুলা কেউ পোস্ট করছিল ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, টিকটকে। তারা কিন্তু লাইক দিয়েছিল যে হ্যাঁ আমরা ধিক্কার জানাই, কমেন্ট করেছিল
আমরা এটা ধিক্কার জানাই। কারণ আমাদের নবীকে তারা গালি দিয়েছে, কটূক্তি করেছে, কিন্তু এই মানুষটাই আবার সেই নবীর উম্মতকে আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরের দুঃখ বুঝতে পারবেন না মুসলিমদের। আমরা আজ কী করতেছি? আমরা ইরানের, ফিলিস্তিনির, তারপরে ইয়েমেন, হিজবুল্লাহ, লেবানন, এদের আমরা কিছু মনে করতেছি না। তার মানে আমরা মুসলিম হতে পারিনি। আমরা কি আবেগী, বিবেকী না? আমরা তো ঠিকই এই মানুষ ভাই। 4টার সময় ফজরের আজান হয়, আমরা উঠতে পারি না। ঘুম, আজকে যদি ঘুম থেকে আমরা যদি উঠি তাহলে মারা যাব। এত আমাদের ঘুম, এত ক্লান্তি। কিন্তু ঠিকই আজকে যদি ব্রাজিলের খেলা হয়, আর্জেন্টিনার খেলা হয়, এই মানুষটাই কিন্তু 4টার সময় উঠবে, উঠে খেলা দেখবে। শুধু খেলা দেখবে না, সে ফজরের নামাজও কাজা করবে, তারপরেও সে খেলা দেখবে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা আবেগী নয়, বিবেকী হন, ধার্মিক হন, এই ব্যক্তরাই কামনা করছি। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ।